জুমার সালাতের প্রথম আদব, আল্লাহর ঘরে ঢুকবো আমরা, অন্তত আল্লাহর ঘরে এসে আল্লাহর ঘরের আজান হবে ইনশাআল্লাহ। আমরা আগে আসব, আগে আসার ফজিলত সম্পর্কে আমরা অবশ্যই জানি, শুনি, বুঝেছি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আমরা এ পর্বে আমরা আরেকটি জিনিস জানাবো। জুমার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ একজন মুমিনের জন্য। কেননা চোর, ডাকাত, ভালো মানুষ, মন্দ মানুষ, সামাজিক দায়িত্বশীল, পলিটিশিয়ান, আম পাবলিক, যে যেখানে যে অবস্থায় থাকে, একজন সুস্থ মানুষ, ব্যবসায়ী হোক, যেই হোক, চক্ষু লজ্জায় হোক, আত্মসম্মানের ভয়ে হোক, পরিবারের চাপে হোক, কোনো না কোনোভাবে জানাজায় আর হইলো জুমার খুতবায় কিন্তু আসে। খেয়াল করবেন আপনারা, মানে নেতা একটা জানাজা ছাড়ে না, তার ওয়ার্ডের বা তার ইউনিয়নের যে কোনো একটা লোক মরার সাথে সাথে সে জানাজায় উপস্থিত, অথচ ওই দিনের ফজর সে পড়ে নেই। জানাজা শেষ হওয়ার আধা ঘন্টা পরে আল্লাহর ঘরে জোহরের আজান পড়লো অথবা আসরের আজান পড়লো, এই সালাতটা চোখের সামনে ওই নেতা ত্যাগ করে চলে গেল তার নিজের বাড়িতে, কিন্তু একটা জানাজা তার ছাড়বে না, কারণ মনটা নরম থাকে। জানাজায় আসার সাথে সাথে ওর নেকি কতটুকু হবে সে তো মনের ব্যাপার, অন্তরের নিয়তের উপরে আল্লাহ তাআলা নির্ভর করছেন, নেকি দেবেন কি দেবেন না। ওর কাছে এক কেরাত দুই কেরাতের কোনো দাম নাই, ওর কাছে এতগুলো মানুষের ইমোশনের দাম আছে। উপস্থিত হওয়া মানে একটা বিরাট ব্যাপার। আমার অমুকের জানাজায় চেয়ারম্যান সাহেব আসছিল, এত ব্যস্ত থাকার পরেও জানাজা মিস করে নেই। কিন্তু আমাদের সমাজে বসে থাকা মানুষ 5 ওয়াক্ত ফরজ পড়ে না, তাতে কোনো দোষ নেই। একজন ভ্যানওয়ালা ভ্যান চালিয়ে যাচ্ছে, একজন শ্রমিক তার মজুরি করতে যাচ্ছে, গার্মেন্টসে যাচ্ছে, ব্যস্ততা আছে, অফিসে ঢুকবে, দেখতেছে একটা লাশ সামনে যাচ্ছে, বলতেছে এই লাশের সামনে তাহলে আর যাওয়া যাবে না। এত ভয় তার ভিতরে যে টুপি নাই মাথার উপরে রুমাল, এই রুমাল এরকম দিয়ে মাথে বেঁধে ওই জায়গায় দাঁড়ায় দেয় পিছনের কাতারে, যে এটা লাশ, জানাজা হচ্ছে, জানাজায় শরীক হই। অবশ্যই জানাজায় শরীক হওয়া মহা নেকির কাজ, বিশাল নেকি। এক কেরাত নেকি কত পরিমাণ বললে আল্লাহু আকবার, এত খুশি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু জানাজায় থাকলে, আর মাটি দেওয়া সম্পন্ন করলে তো আরো বেশি। ঠিক আছে, কিন্তু জরুরি কোনটা আগে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, না ঈদের সালাত জুমা, নাকি আপনার এই জানাজা? 5 ওয়াক্ত সালাত। কেননা এগুলো লিখে দেওয়া, বিধান করা সালাত, কুতিবা সালাত, ফরজ করা হয়েছে যেই সালাত, এই সালাত আমাদের চোখের সামনে গেলে বসে আছে না শুয়ে আছে এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই, কিন্তু জানাজাতে আসলে খুব নাম করা যায়। এটা হলো আমাদের সমাজের কথা। জানাজাতে আসার সাথে সাথে আমভাবে একটা দাওয়াত পাওয়া যায়। সে দাওয়াতটা হলো এই মাইয়াতের বাড়িতে 3 দিন পর কি 2 দিন পর অমুক দিন বাদ জোহর খানা পিনার আয়োজন করা হয়েছে। পরে বাড়িতে গিয়ে যদি বলতে ভুলেও যাই, উপস্থিত সবাইকে আপনাদের নুন ভাত খাওয়ার দাওয়াত। তার মানে কি, আপনি নিশ্চিত থাকেন আমরা বাঙালি যে দিন ধর্ম পালন করি, আল্লাহর কসম অনেক সময় মুস্তাহাবকে টানি নিয়ে গেছি ফরজের পর্দায়, আর ফরজকে টানি নিয়ে এসেছি নাথিংয়ের পর্দায়। এর কোনো দাম টাম নেই। এখনো পর্যন্ত সমাজের মানুষ আকীদার দাওয়াত দেওয়া, মানহাজের দাওয়াত দেওয়া, বিশুদ্ধ দিন শেখার দাওয়াত দেওয়া, এগুলোকে মনে করে ফিতনা করা, এগুলোকে মনে করে নিজের খায়ে নিজের পরে এই ছেলের মাথা খারাপ, এ ছেলেকে আর একজনের এইভাবে দাওয়াত দিচ্ছে। অথচ একজন মুমিনের দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কাম আল্লাহর দিকে মানুষকে ডাকা। সুবহানাল্লাহ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তিনি মুসলিম হিসেবে অন্য কোনো গর্ব করে না, অহংকার করে না, তিনি মানুষকে ডাকে আল্লাহর দিকে, এটাই তার শ্রেষ্ঠ মুমিন হওয়ার পরিচয়। তার চাইতে উত্তম কর্ম আর কি হতে পারে?